আসসালামু আলাইকুম। তো আজকে দেখো তোমাদের এসএসসি ফিজিক্যাল গণিতের ২য় অধ্যায় এর কিছু বেসিক ম্যাথ দেখানো হবে তোমাদের। এখন তোমাদের এসএসসি ২য় অধ্যায় কি আছে? উচ্চতর গণিতে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির আমরা কিছু অঙ্ক করাবো আজকে। ৪৮ পেজের কিছু কাজ করাবো। এখন অনুশীলনী করানোর আগে আমরা কিছু ২-১ টা বেসিক ম্যাথ দেখাবো। সে কাজের অঙ্ক দেখাবো। সেটা কি তোমায় দেখাচ্ছি এখনই। তো তোমাদের ১ম এ আছে ৪৮ পেজের কাজের গ নাম্বার। এখানে কি বলেছে দেখাতে হবে যে 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক কত x মাইনাস 1। তো দেখো এখানে কি বলেছে দেখাতে হবে যে 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক x মাইনাস 1। এখন এটা কিভাবে করতে হবে উৎপাদক জিনিসটা কি? এখন আমরা অনেকেই মিল ট্রাম এর সাথে পরিচিত, মিল ট্রাম শব্দের সাথে পরিচিত। যেমন ধরো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 সাপোজ এটা মিল ট্রাম। এখন এই মিল ট্রামটা আমরা সমাধান করব। সমাধান করলে কি আসবে? ধরো মনে করো x মাইনাস 3 x প্লাস 4 এটা হবে আইএস এর সমাধান। মনে করো এটা মিল ট্রাম। মিল ট্রাম এর সমাধান করে x মাইনাস 3 ইনটু x প্লাস 4 এটা এসেছে কিন্তু। এখন আমরা কিন্তু এজার থেকে x এর মান বের করতে কি লিখি? এটা সমান সমান 0। তাহলে হয় x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান আমরা x ইজ ইকুয়াল টু 3 x ইজ ইকুয়াল টু মাইনাস 4 এভাবে কিন্তু আমরা করে থাকি। এই যে মিল ট্রামটা এই মিল ট্রামের x মাইনাস 3 x প্লাস 4 হলো একটা উৎপাদক। তাই এই মিল ট্রামটা সমাধান করে এরকম একটা ফরম্যাট আছে x মাইনাস 3 x প্লাস একটা উৎপাদক। সেই উৎপাদক এই গুণ এটা এই দুটার গুণফল সমান সমান 0 0। তাহলে একবার হয় এটা 0 অথবা এটা 0। ঠিক সেরকমই একটা উৎপাদকের ডিসপ্লেশন আছে আমাদের কাছে। এখন এই বীজগাণিতিক রাশিটাকে আমরা সমাধান করব। সমাধান করে x মাইনাস 1 আরো সামথিং আসবে। ধরো x মাইনাস 1 x প্লাস 2 x মাইনাস 4 এখন আরো সামথিং আসতে পারে। ধরো x মাইনাস 1 একটা ফিক্সড x মাইনাস 1 এর তোমার প্রশ্নে বলছে এটা ফিক্স একদম, এটা কোনো চেঞ্জ হবে না। এর একটা উৎপাদক x মাইনাস 1। এখন এর একটা উৎপাদক যদি x মাইনাস 1 হয় তাহলে এটার মতোই এই যে x মাইনাস 3 x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 তো এটাও সমান 0। তাই সেক্ষেত্রে কি আমরা কি বলতে পারি? x এটা যদি x মাইনাস 1 এটা একটা উৎপাদক হয়, এই বীজগণিত রাশির একটা উৎপাদক হয় তখন x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। বলতে পারি কিনা x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। এখন এর আরো উৎপাদক পজিশন থাকতে পারে। আমাদের এটা কিন্তু একটা ফিক্সড x মাইনাস 1। তাই x মাইনাস 1 এর থেকে আমরা x এর মান বের করি তাহলে কত আসে বা x ইজ ইকুয়াল টু 1। এখন x এর মানে x এর মান 1 এই 1 সব জায়গায় বসাই দাও। x এর সব জায়গায় যাবতীয় সব জায়গায় বসাই দাও। বসাই দিলে অবশ্যই 0 আসবে। অবশ্যই 0 আসবে। কেন 0 আসবে? কারণ এটার একটা উৎপাদক x মাইনাস 1। এখানে আমাদের প্রশ্নে দেখাতে বলেছে এর একটি উৎপাদক x মাইনাস 1। এখন আমি শুধু যদি দেখাই দিই যে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে যদি x এর মান বের করে বের করলে কত হয়? 1 x ইকুয়াল টু 1 হয়। আর এই 1 যদি এই জায়গায় আমরা বসাই দিই এই উৎপাদকের এই সমীকরণে যদি বসাই দিই তো এই রাশিটা যেটা বীজগাণিতিক রাশিতে যদি x এর মান 1 এটা যদি বসাই দিই তো অবশ্যই 0 হবে। আর যদি 0 হয় তখনই প্রমাণিত হয়ে যাবে যে এর একটা উৎপাদক এইটা x মাইনাস 1। আমি সেটাই করবো এখন। তার মানে x এর মান বের করতেছি x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 x ইজ ইকুয়াল টু 1। এখন আমি শুধু x এর জায়গায় সকল মান বসাবো। এখন এরপরে হলো রাশি প্রদত্ত রাশি সূত্র লিখলাম
1 যোগ 1 হয় তাই 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 কাটা প্লাস 2 মাইনাস 4 সব দেখো না জিরো হয়ে যায়, অবশেষে কিন্তু সে জিরোই থাকে। তাই সুতরাং এই রাশি বীজগণিত রাশির একটা উৎপাদক x মাইনাস 1, এই x মাইনাস 1 একটা উৎপাদক হলে আমরা বলতে পারি x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। মিল জ্যামিতি করব, মিল জ্যামিতি যেমন আমরা রাশিগুলো বের করি x মাইনাস 1 x ইনটু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়, এটাও সমান 0 অথবা ওইটা সমান 0, সেভাবে এটা সমান 0 0 হয়, তখন x মান কত আসে 1, আর সে 1 এটা আমরা বসাই দেবো, এই রাশিতে আমরা বসাই দেবো, বসাইতে যদি শূন্য পাই অবশ্যই এটা একটা উৎপাদক সুতরাং প্রমাণিত হয়ে গেছে আমাদের, দেখানো হয়ে গেছে। এখন নেক্সট অঙ্ক, এটা একদম বেসিক একটা অঙ্ক, তোমাদের অনুশীলনে অঙ্ক ধরার আগে আমি এগুলো একটু করাই দিতে চাই, করাই নিচ্ছি। হ্যাঁ, তো এখন দেখো তোমাদের আমি করাবো এবার ঘ নাম্বার করাবো 48 পেজের কাজের ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বারটা কি, এটা অনেকে এটার মতোই, দেখো 2x³ প্লাস x স্কোয়ার প্লাস ax মাইনাস 9, এটা একটা বহুপদী। বহুপদী কেন, এই যে x এর পরে পাওয়ার একাধিক আছে। এখন এই বহুপদী একটি উৎপাদক, এই বহুপদী একটা উৎপাদক আছে, একটি উৎপাদক, এই উৎপাদক হলো x প্লাস 3, এও যদি x প্লাস 3 হলে a ইজ ইকুয়াল টু 5, মানে এর মান বের করতে হবে। এখন এই জায়গায় আর এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তখন এই জায়গায় কি ঘটেছে বা কিভাবে কিন্তু এই মানটা বের করতে হবে, এটা আসলে তোমরা সুন্দরভাবে দেখছো, একদম সুন্দরভাবে দেখছো। আচ্ছা আমার করে দেখাই, তা আমার দেখাচ্ছি তোমাদের জন্য। তো যেটা বলেছিলাম, এর একটি এই যে এই রাশিটার একটা উৎপাদক যদি x মানে x প্লাস 3 হয়, তার মানে কি x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তার মানে কি আসে, তার মানে আসে x ইজ ইকুয়াল টু মাইনাস 3, তাহলে x এর মান মাইনাস 3, তো x এর মান মাইনাস 3 এর জন্য এই রাশিটা 0 হবে, এই রাশির মান 0 হবে। এখন আমরা এটা শুধু মাইনাস 3 মানটা বসাই দেব, 2 ইনটু মাইনাস 3 তার কিউব প্লাস মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস a ইনটু মাইনাস 3 মাইনাস 9, কারণ সমাধান করলে কত আসে, 3 এর কিউব কত হয়, আমি নিজেকে হিসাব করে দিই, ক্যালকুলেটর আছে কি জন্য, 3 এর কিউব হয় 27, 27 কিন্তু 2 ইনটু 27, 3 এর স্কোয়ার কত হয়, 3 এর স্কোয়ার ও 9 দিদি 9 হয় কত, মাইনাস 3 a মাইনাস 9, এখন a প্লাস 9 মাইনাস 9 না দিয়ে 9, 27 এর 2 গুণ করলে কত হয়, 27 ইনটু 2 54, এই অঙ্ক পারি না আমি, না তোমরা দেখো তাহলে তোমরা বলো না। এখন দেখো আমাদের এটা কিন্তু বেড়ে গেছে, এখন শুধু এর মানটা অজানা, আমাদের এই এর মানটা বের করতে হবে। মানে এটা কিভাবে বের করব, আমরা আগের অঙ্কে বলছি এটা সবসময় 0 হবে, এই ভ্যালুটা, এই ভ্যালু যেটা মান বসাবো সেটা সবসময় 0 হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখন বা শর্ত মতে 54 মাইনাস 3a ইজ ইকুয়াল টু 0, এই ভ্যালুটা 0 হবে, কেন 0, এটা উৎপাদক এই একটা উৎপাদকে এই যে মানটা বেরোবে এই মান এই জায়গায় এটা রাশিতে বসে সবসময় মান 0 হবে, যদি এটা ওইটার উৎপাদক হয়ে থাকে তখনই হবে। তো 3a ইজ ইকুয়াল টু 54, সরি a হবে নট x, 3a তাহলে a হবে ইজ ইকুয়াল টু 54 ভাগ 3, 54 ভাগ 3 18, অতএব এর মান কত হবে, a ইজ ইকুয়াল টু 18, আশা করি তোমরা বুঝেছো। এখন তোমাদেরকে কিছু উৎপাদকের বিশ্লেষণ দেখাবো, উৎপাদক বিশ্লেষণ তোমাদের কাজের অঙ্কে আছে, যেহেতু তোমাদের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে এগুলো করতে না কাজের অঙ্ক শিখতে হবে, কাজের অঙ্ক না পারলে কিন্তু অনুশীলনী ম্যাথগুলো পারবে না। তো দেখো
আমার বর্গজ না বা বর্গজ বর্গজ এই উদাহরণ বিশ্লেষণ করলে না প্রথমটাই করি আমরা প্রথমটাই যেটা আছে সেটা বলা হচ্ছে এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এখন এটা এই উদাহরণ বিশ্লেষণ করতে গেলে কিন্তু অনেকে কি করে ঘন্টা বার করে দেয় ছোট্ট একটা ঘন্টা বার করে দেয় অনেকে। এখন এটা কিভাবে বলবো তোমাদের কাছে যদি এখন ক্যালকুলেটর থাকে 2 মিনিটের কাজ বেশি না 2 মিনিটের কাজ তোমাদের কাছে যারা সাইন এই ক্যালকুলেটর গুলো আছে তোমার কি করবে সিম্পল ভাবে মোডে যাবে ইকুয়েশনে যাবে 5 কিন্তু 4 নম্বরে দেখো এ এক্স কিউব। এখন এই জায়গা তুমি শুধু কি করবে ওটা বসাবে এক্স কিউব মানে 1 এর কিউব প্লাস 2 মাইনাস 5 minus 5 minus 6 2 minus 1 2 minus 5 minus 6 ওকে এখানে আমরা x এর মান x1 এসে 2 x2 এসে -1 x3 এসে -1 মানে তিনটা মান বেরোবে কারণ তিনটা মান যে x বারে পাওয়ার আছে কি হবো x বারে পাওয়ার যত সংখ্যক শেষ সে করে মান বেরোবে তার আমাদের x এর তিনটা মান বেরোয় গেছে এখন থেকে প্রথমটা হলো কি 2 তারপর একটা হলো কি -1 তারপর এটা -3 এখন এই মানে কি x এর মান বের করে আমাদের লাভটা কি এখানে এখানে তো আমাদের লাভ x যদি মাইনাস x ইজ ইকুয়াল টু 2 হয় তখন বলতে পারি x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 x যদি -1 হয় তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 x যদি -3 হয় তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এগুলো সব কিন্তু উপপাদ্য বিশ্লেষণ এই যে এই বীজগণিত দিকে আসি এটা কিন্তু সব কিন্তু উপপাদ্য বিশ্লেষণ একটা উৎপাদক এটা উৎপাদক কিন্তু এই সবগুলো এটাই কিন্তু এটা একটা উৎপাদক। এখন এখানে যেকোনো সাথে একটা আমরা উৎপাদক জেনে যায় তাহলে আমাদের খেলা শেষ একটা উৎপাদক জানলে আমাদের খেলা শেষ। বা তোমরা একটা তোমাদের কাছে যদি ক্যালকুলেটর না থাকে তোমরা কি করবে একবার x মান 1 ধরবে একবার 2 ধরবে একবার 3 ধরবে একবার 5 ধরে একবার 6 ধরবে ধরে দেখবা এই যে 6 আছে যেটা এই জায়গায় শেষ ধ্রুবক এই যে 6 আছে আশা করা যায় যে ধ্রুবক যে 6 আছে ছয়ের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো সাধারণত অনেক সময় হয়ে যায় সবসময় করে দেয় বসাই দেওয়ার পরে জিরো হয় কিনা ঠিক আছে। তো দেখো এক্স মান তো আমরা ক্যালকুলেটর থেকে বের করে ফেলেছি কয়টা উৎপাদক বের করে ফেলেছি। এখন আমরা কি করবো এটা সমাধান করবো সমাধান করার জন্য আমাদের কি করতে হবে আমাদের একটা করে ফাঁকা দিতে হবে কেন ফাঁকা দিতে হবে সেটা দেখাচ্ছে তোমাদেরকে একটা করে ফাঁকা দিয়ে এই দুইটা এই তিনটার মধ্যে যেকোনো একটা মান চয়েস করতে হবে যেকোনো একটা তিনটা তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো এটাও নিতে পারো আমি এটাই দিলাম হলো এটাই দিলাম এক্স প্লাস 1 যেকোনো একটা দিতে হবে একটা নিলে তোমরা ক্লাস শেষ এটা তো এক্স প্লাস 1 এখন এই জায়গায় কত গুণ করলেন এক্স স্কয়ার ও এক্স কিউব হবে এক্স স্কয়ার ইনটু এক্স এক্স কিউব এক্স স্কয়ার ইনটু এক্স এক্স কিউব প্লাস 1 গুণ আছে প্লাস এক্স স্কয়ার এখন এই যে এক্স স্কয়ার আছে এই যে 2x স্কয়ার হ্যাঁ আমাদের ব্যালেন্সটা করাতে হবে তো এক্স স্কয়ারের সাথে আরেকটা আমরা এক্স স্কয়ার যোগ করে দেব এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 2x স্কয়ার আবার x প্লাস 1 আবার লিখবো যতক্ষণ পর্যন্ত এই ফর্মেটটা ম্যাচ না হয়ে যাবে ম্যাচ সম্পূর্ণভাবে মিলে না যাবে তো x প্লাস 1 আমরা প্লাসে দিলাম তাহলে এটা কিন্তু x স্কয়ার আছে এখন এই যে x এর সাথে কত গুণ করলে x স্কয়ার হবে অনলি x x ইনটু x x স্কয়ার প্লাস 1 প্লাস অনলি x কিন্তু এই জায়গায় আছে মাইনাস 5x তাহলে ম্যাচ হচ্ছে না মাইনাস 5x আছে আমরা বের করেছি অনলি x এর কত যোগ করতে হবে বা কত বিয়োগ করতে হবে এটা মাইনাস 6x আমরা মুছে দিই এখন মাইনাস 6x এখন তো ম্যাচ হয়নি আবার একটা মান নিতে হবে x প্লাস 1 এবার x এর সাথে কত গুণ করলে মাইনাস 6x হবে কত গুণ করলে মাইনাস 6 তো x এর সাথে মাইনাস 6 গুণ করলে মাইনাস 6x প্লাস 1 মাইনাস 6 ইন্টু 1 মাইনাস দেখো কিন্তু সবগুলো ম্যাচ হয়ে গেছে x কিউব x স্কয়ার ইন্টু x স্কয়ার 2x স্কয়ার
এক্স মাইনাস সিক্স এস ইকুয়াল টু মাইনাস ফাইভ এস মাইনাস সিক্স মাইনাস সিক্স। এটা কিন্তু এটা মিলে গেছে, কারণ এটা কিন্তু তোমাদের ক্লাস শেষে। হ্যাঁ, এটাতে সব জায়গায় কি কমন যায়? এক্স প্লাস ওয়ান কমন যায়, তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তাহলে একটা মান কিন্তু আগে থেকে বের হয়ে গেছে। এখন এটা আমাদের ভাঙতে হবে, কিভাবে ভাঙবো? এখন সিম্পল একদম মিডল টার্ম, ইটস মিডল টার্ম করে তোমরা ভেঙে নিতে পারো, বা তোমরা এই যেভাবে করে দেখিয়েছে এই যে এক্স এর মান আর প্লাস ওয়ান রয়েছে আর এটা রয়েছে কত মাইনাস এক্স এর মান মাইনাস থ্রি আর টু। এটা খুব সমাধান করলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স, তিন দুগুণে ছয়। হ্যাঁ, এই যে নিউটন করুন এক্স স্কোয়ার ছয়কে ভেঙে ছয়কে ভাঙতে হবে, থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস এক্স, তিন দুগুণে ছয়, এই ছয়। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান। এখান থেকে আমরা কি কমন যায়? এক্স কমন যায়, আমরা এক্স কমন নিতে পারি। এক্স যদি কমন নিই আমরা, তাহলে কি হয়? এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন নিলাম, এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান, এটা কি কমন যায়? এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু মিলেছে? তোমরা যেটা রাখিস এক্স ইকুয়াল টু ওয়ান ক্যালকুলেটর বের করে সেটা কিন্তু তোমাদের মিলে গেছে। এখন তোমাদের কাছে যদি একটা ক্যালকুলেটর থাকে, তোমরা এই ধরনের মিলগ্রামগুলো খুব মাত্র 2 মিনিটে করে ফেলতে পারবে, কোনো সময় প্যারা না। তোমরা এই উৎপাদক বিশ্লেষণে সব থেকে বেশি প্যারা দেবে, সব থেকে সহজ। তো দেখো, এখন তোমাদের বইয়ের 53 পেজে কাজের অঙ্ক, 53 পেজ 53 পেজ এর কাজের কাজের খ নাম্বার, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। কাজের খ নাম্বার পড়াবো, তোমাদের দেখাবো ক্লিয়ার করতে হয়। কারণ এটা মোটামুটি একটু বড় হবে নিয়ে, তোমার তো আশা করি তোমরা ভালোভাবে বুঝবে। কঠিন না, কোনো কিছু কঠিন না, কোনো ম্যাথই কঠিন না। ম্যাথ মানে তোকে ফাইজলামি, ম্যাথ মানে ফাইজলামি, যেটা করে সেটা নিতে যাবে, ম্যাথ কি বাধ্য? তো দেখো, এটা আমরা যাই বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই a is equal to y square minus zx by b is equal to zx square minus xy by c not is equal to 0 হলে দেখা উচিত এটা প্রমাণ হতে হবে। x plus b plus c into x plus y plus z is equal to x plus by plus c রে এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে আমাদের। এটা দেখি, এখন আমরা লিখতে পারি এই সবগুলো is equal to কি, আমরা ধ্রুবক নিয়ে আসবো, তাহলে যে সমাধান হবে না কিন্তু। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইজ ইকুয়াল টু কে, নট ইজ ইকুয়াল টু 0, এটা আমরা কে ধ্রুবক ধরে নিচ্ছি। এখন উপর নিচে গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ কে। এখন তোমাদের প্রশ্ন দেখো, আমাদের এই কে কিন্তু থাকবে না, কে কিন্তু ধ্রুব, এটা কিন্তু আমরা তো মেলানোর জন্য আমরা নিয়ে এসেছি, কিন্তু কে কিন্তু পরবর্তীতে থাকবে না। এ এ এটা কি আছে? এ এক্স আছে কত? এ আছে নম্বর, এটা আছে এক্স, কিন্তু এটা আছে কে, আমরা দুই পাশে একটা এ গুণ করে দিই। আর তোমাদের একটা এ এ এ প্লাস বি প্লাস সি ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই ফর্মুলাটা কিন্তু অনেকটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই ফর্মুলা থেকে আসে। সেক্ষেত্রে এটা আমাদের স্কোয়ার আছে, আমাদের এটা কিউব নিয়ে যেতে হবে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ এক্স কে। এটা সমান 1 নং সমীকরণ। একইভাবে 2 নম্বর সমীকরণ থেকে কি পাই? একবার দিচ্ছি, যদি অনেক বড় বড় ধরবে না, y square minus zx is equal to bk। এখন bk এটা আছে কি? py, তাহলে দুই পাশে y গুণ করতে হবে, তো y কিউব মাইনাস xy z is equal to by k। এই 2 নাম্বার। একেবারে 3 নাম্বার, z স্কয়ার না z স্কয়ার মাইনাস xy is equal to ck। ck কিন্তু এই হচ্ছে কত? cz, দুই পাশে z দ্বারা গুণ করতে হবে, z কিউব মাইনাস xy z is equal to cz k।
এটা 3 নাম্বার। ঠিক আছে? এখন আমাদের প্রথম কাজ কি? আমি তিনটা সমীকরণ পেয়েছি। এই যে এই তিনটা সমীকরণকে আমরা যোগ লিখব। যোগ করে একটা ফলাফল আনবো। সেটা কি তোমার দেখাচ্ছি। 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। দেখো প্রথমে আমাদের x কিউব মাইনাস এক্স ওয়াই জেড, তারপরে প্লাস এটা y কিউব মাইনাস এক্স ওয়াই জেড, ওইটা প্লাস z কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এবার শিখবো ax কে প্লাস by কে প্লাস c z কে। ঠিক আছে? এবার দেখো সকলে কিউবে এগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এবার মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, এই তিনটা যোগ বিয়োগ করে কি হয়? মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস আমার তিনটা যোগ হবে মাইনাস 3x y z, তিনটা একসাথে মাইনাস 3x y z একসাথে দিচ্ছি। এখন এবার কি কমন যায়? কি কমন যায় কিন্তু, তাহলে কি আসে? ax প্লাস by প্লাস cz। দেখো আমাদের কিন্তু এই পাশেরটা হয়ে গেছে, এই পাশে ফর্মুলাটা কিন্তু চলে এসেছে। এখন এই পাশে আমরা ম্যাচ করতে হবে, আমাদের কিভাবে করবো? এখন দেখো এটা কি বলছে, ax কিউব প্লাস এটা সরি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ফর্মুলা। এটা কি ফর্মুলা আমরা দেখাচ্ছি। a কিউব প্লাস b কিউব প্লাস z কিউব, এটার জন্য লিখতে পারি x প্লাস y প্লাস z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এটা ফর্মুলা। এসব আমরা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz এর ফর্মুলা কি? x প্লাস y প্লাস z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস yz মাইনাস zx এর ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি যেটাই। এখন নেক্সট এবারে যা আছে তাই না, একবার ডট ডট লিখে দিই, ডট ডট। তো দেখো এখন আমরা কি করনি, x প্লাস y প্লাস z। এখন এখান থেকে তো আমরা একটা কমন জিনিস কমন নিতে পারি। কিরকম নেব? দেখো আমাদের এটাই কি আছে, এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু এ কে আমরা এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার আর মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই সরি ওয়াই মাইনাস ওয়াই জেড, এটাকে আমরা একসাথে দিব মাইনাস ওয়াই জেড ব্র্যাকেট দিই, আবার প্লাস এখন এটা দেখো, এই যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, y square a y square minus zx is minus zx minus zx plus, এখন আমরা কি লিখবো? এই যে এটা লিখবো z স্কয়ার মাইনাস xy, এই z স্কয়ার মাইনাস xy, এটা ইজ ইকুয়াল টু বসে যা আছে তাই। এখন x প্লাস y প্লাস z, এটার মান কত? এইটা a কে প্লাস এই যে এটা b কে, a কে প্লাস b কে প্লাস c কে। তবে বেশি যা আছে সেটা আমি লিখে দিই, a ইন্টু a কে ইন্টু a x প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এখন এটা দেখো এখান থেকে কে আবার কমন, সেই কে কমন সেই কে এ কে এখানে কেটে যায়, আমি সেটা একবারেই লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আমাদের ফরম্যাটিং ক্রমাইন হয়ে গেছে, নেক্সট হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটার মানে আগে করে দিব, কোনো সমস্যা নেই, গুণ অবস্থায় আছে।
এটা দেখানো তো হয়ে গেছে। আপনার SHOWED শোড মানে প্রমাণ। এটা কিন্তু তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা যদি তোমার না করো তোমার জীবনটাই ব্যর্থ। মানে এই জীবনটা থাকবে কোনো দরকার নেই। তুমি যদি এই ম্যাথটা যদি জীবনে না করে থাকো। তাহলে তোমাদের অবশ্যই এই ম্যাথটা করতেই হবে। তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী, যারা 9 এ আছো বা 10 এ আছো, তো উভয়ের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ। তো ম্যাথটা করবে, অবশ্যই করবে। এখন আমরা পরবর্তী অঙ্কে যাবো। গ নাম্বার। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো দেখাশোনা মানে। তো দেখো, এখন তোমাদের এই 53 পেজেরই কাজের গ নাম্বারটা বলবো। একটু আগে খ নাম্বারটা লিখেছি, কাজের ঘ নাম্বারটা দেখাবো। এটা তোমরা কিভাবে করবে। And এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্ক তোমাদের মাস্ট করতেই হবে, না করলে তোমাদের জীবন রাখার দরকার নেই। তো যাই হোক, দেখো, a প্লাস b প্লাস c ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইজ ইকুয়াল টু এবিসি, এটা দেওয়া আছে প্রশ্নে। হলে মানে দেখাতে হবে a প্লাস b প্লাস c তার হলে ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা দেখাতে হবে। এটা থেকে এটা আমাদের দেখাতে হবে। দেওয়া আছে এটা থেকে এটা মানে বানাতে হবে। কিভাবে করবো? আমরা প্রথমে এ সাইডে নিয়ে কাজ করবো। এ সাইডে নিয়ে কাজ করবো আমাদের খুব সহজে মিলে যাবে। তো আমরা এখন লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এখানে সূত্র মানতে হবে। কারণ সূত্র মানতে গেলে প্রথমে আমরা জানি -3abc আনতে হবে। না সেটাই আনবো -3abc। এখন এটাকে ব্যালেন্স করার জন্য কি আনতে হবে আমাদের? একটা প্লাস আনতে হবে। +3abc সূত্র বানানোর জন্য একটা -3abc এবং এটাকে ব্যালেন্স করার জন্য +3abc নিয়ে এসেছি। আমরা এখন ডাইরেক্ট একটা ফর্মুলা হয়ে যায়। এই ফর্মুলাটা তোমাদের একটু আগে দেখাচ্ছি, ঘ নম্বরে দেখাইছি। সেটা সূত্র দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই ফর্মুলা আসে a প্লাস b প্লাস c ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স a স্কোয়ার, সরি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। হ্যাঁ গেছে কিন্তু এই দেখো, অতিরিক্ত সাথে কি থাকি? +3abc প্লাস 3abc। আর abc মানে না উদ্যোগে দেওয়া আছে abc ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c টু ab প্লাস bc প্লাস ca। এখন এই abc এর জায়গায় আমরা এই মানটা বসাই দেবো। abc এর মানটা ব্যবহার করবো। কারণ মান যেহেতু বইয়ে দেওয়া আছে, ব্যবহার তো অবশ্যই করতে হবে। সেটা ব্যাপার না, ব্যবহার অবশ্যই করতে হবে। a প্লাস b প্লাস c ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন দেখো, a প্লাস b প্লাস c। এখন এখান থেকে কিন্তু একটা জিনিস দেখো কমন যায়। a প্লাস b প্লাস c কিন্তু কমন যায়। a প্লাস প্লাস c আর a প্লাস b প্লাস c কমন যায় কিন্তু তোমার সেটা কমন আছে। a প্লাস b প্লাস c কমন আছে। এটা কমন কি থাকে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca আর কি থাকে? প্লাস এটা কিন্তু চলে গেছে, তিন কিছু কমন হয়ে গেছে। তিনের সাথে এইভাবে গুণ আসবে, গুণ অবস্থা আছে 3 ইন্টু ab প্লাস 3 ইন্টু bc প্লাস 3 ইন্টু ca। এবার দেখো তোমাদের এটা নিল a প্লাস b প্লাস c a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার 3ab মাইনাস ab। 3ab থেকে একটা ab চলে যাবে, কি থাকে? প্লাস 2ab। একেবারে 3abc থেকে যদি একটা bc চলে যায়, কি থাকে? প্লাস 2bc। একইভাবে যে 3ca থেকে একটা c চলে যায়, কি থাকে? 2ca। এখন দেখো তোমাদের এটা কিন্তু একটা ডিরেক্ট একটা ফর্মুলা হয়ে গেছে। ডিরেক্ট একটা ফর্মুলাটা কি? a প্লাস b প্লাস c যেমন আছে সেভাবে বসে গেল। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এর ফর্মুলা ছিল দিয়ে a প্লাস b প্লাস c তার হলো স্কোয়ার। তাহলে a প্লাস b প্লাস তার হলো স্কোয়ার ইজ ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস
সি এফ। কারণ বাবা আমি এটা জিনিস বারবার বলি, সূত্রগুলো মাস্ট মুখস্থ করতেই হবে। সূত্রগুলো যদি মুখস্থ না করো পরীক্ষার সময় যাবা বোঝাই যাবে, এছাড়া কিছু নাই। তো সূত্রগুলো আমাদের মাস্ট মুখস্থ করতেই হবে। তো এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস তারপরে সেটা গুণ করলে কত হয়? এ প্লাস বি প্লাস সি, বড় করে লিখি তার কিউব, এটাই সিদ্ধান্ত। আমি অনেকে বলতে পারে আমি এই সাইড থেকে এই সাইড তোমাদের আমি বললাম, এই সাইড থেকে কেন বললাম না। এখন তোমাদের এভাবে করলে তোমাদের সব থেকে সহজে করা যাবে, এই সাইড থেকে এই বিষয়ে বানালে তুমি সব থেকে ভালোভাবে সব থেকে সহজে এবং ছোটভাবে করা যাবে। এই জন্য আমাদের এইভাবে দেখালাম বিষয়টি। এখন যেটা বলছে দেখাতে হবে সেটা লিখে দেবো এস এইচ ও ডব্লিউ ই শো, অর্থাৎ দেখার মতো। হ্যাঁ দেখো মারাত্মক মোস্ট ইম্পর্টেন্ট ম্যাম, এই ধরনের ম্যাম কিন্তু আমাদের প্রায় 80 মানে সময় 90% এই ধরনের ম্যাথ আসে। তা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে।